আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত বড়গাছিয়া হসপিটাল মাঠে। একেবারে সেই বড়গাছিয়া হসপিটাল মাঠ, যেই মাঠে কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি বিজয় সংকল্প সভা করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই গতকাল অর্থাৎ রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। যে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই জনসভা শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যেই দফায় দফায় বিভিন্ন পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখছেন। যেটা জানা যাচ্ছে এই জায়গাতেই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিকপ্টারে করে নামবেন। সেই কারণেই কিন্তু এই জায়গাতে বারে বারে হেলিকপ্টার নামিয়ে এছাড়া বোম স্কোয়াড দিয়ে জনসভা চত্বর তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে জায়গায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে নামার পরে এই যে রাস্তা, এই রাস্তা ধরেই তিনি সামনে রাস্তা ধরেই জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। সেই কারণেই কিন্তু এই রাস্তা থেকে শুরু করে এই জায়গায় তিনি হেলিকপ্টারে করে নামবেন। সেই পুরো জায়গাটি পুলিশ আধিকারিক সহ বম স্কোয়াড বারে বারে খতিয়ে দেখছেন। এর পাশাপাশি জনসভা চত্বরে কিন্তু মোতায়েন করা হয়েছে ফায়ার ব্রিগেড সহ অ্যাম্বুলেন্স। এছাড়াও কিন্তু মেডিকেল টিমও মোতায়েন করা হয়েছে। সরাসরি সেই ভিডিও দেখুন হেডলাইন্স টুডের পর্দায়। অলরেডি আমাদের জনসভা বিভিন্ন জায়গায় করছে। পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে এক প্রান্তে উনি অলরেডি দৌড়ে চলেছে। গতকাল আমরা তার মধ্যে জগৎবল্লভপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে জগৎবল্লভপুর বিধানসভা আমরা এই প্রোগ্রাম পেয়েছি মুখ্যমন্ত্রীর জনসভা। এটা আমরা বড়গাছিয়ার মানুষ হিসাবে খুব ভীষণ আনন্দিত যে আমরা এর আগেও দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী বড়গাছিয়ায় এসেছেন, মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ পেয়েছেন। এবারে আশা করছি তার থেকে অধিক মাত্রায় বেশি লোক আসবে মুখ্যমন্ত্রীকে সেই ভালোবাসা দেওয়ার জন্য। দেখুন, এই মাঠে আসেনি, রাজ্যের বিরোধী দলনেতা একটা আস্থা কুঁড়ো ঘরের মতো জায়গায় এসেছিল। তার সঙ্গে যদি সেই কোথায় আপনার কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল যদি আপনি এক করেন তাহলে সেই বিরোধী দলনেতার সঙ্গে সিএম তো অনেক রকম ব্যাপার। ওটা নিয়ে আমরা ভাবিনি, কারণ ওই বিরোধী দলনেতা এই মুখ্যমন্ত্রীর ছায়ার নিচে ছিল বলেই বিরোধী দলনেতা হতে পেরেছিল। যদি আমাদের এই জনদরদী নেত্রীর কাছে হাত ওনার মাথায় না থাকতো তাহলে ওই শুভেন্দু অধিকারীকে কেউ চিনতেই পারতেন না। আর আপনারা জানেন নারদার টাকা নিয়ে উনি বাঁচার জন্যই বিজেপিতে চলে গেছে। এরপরে দেখবেন এই লোকসভা ইলেকশনের পরে ভারতবর্ষের গদিতে আর নরেন্দ্র মোদী থাকছে না। খুব শিগগিরই শুভেন্দু অধিকারীকে তেলের ঘানি জেলেতে খাটতে হবে, তার অপেক্ষায় ওনাকে আমি থাকতে বলবো। আমাদের প্রস্তুতি হয়েই গেছে, আর কিছুটা বাকি আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টারের ল্যান্ডিং মানে টেস্টিং হবে। আমাদের ফুল দমে কাজ চলছে। আমাদের তৃণমূলের নেতৃত্ব কর্মীরা থেকে আরম্ভ করে আমাদের ব্লকের সভাপতি, আমাদের সব থেকে আমার প্রিয় মানুষ সুবীর চ্যাটার্জি দেখছেন সারাক্ষণ মাঠের মধ্যে রয়েছে, এবং আমাদের সবাই রয়েছে বড়গাছিয়া 2 নম্বর অঞ্চলে যেহেতু প্রোগ্রাম, তার প্রধান উপপ্রধান সমস্ত সদস্য মহিলারা এসেছেন। আমাদের কাজ ফুল দমে চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাজ কমপ্লিট হবে। আগামীকাল সকালের মধ্যে আমাদের সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে। দেখুন, আমরা প্রধানমন্ত্রী, উনি একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। উনি শুধুমাত্র ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে গেছে। আপনারা দেখেছেন 2019 সাল থেকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায়, উনি শুধু এর আগে 2021-এ বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছে। প্রত্যেক দিন প্লেনে করে এসছেন, প্লেনে করে গেছেন। উনি বলেছেন 21 সালে যে আপকি বার 200 পার, এবারে আবার বলছেন আপকি বার 400 পার। কিন্তু সব থেকে মজার ব্যাপার, ওনারা টোটাল সিট দিয়েছেন 396টা। সেই 396টা সিট দিয়ে কি করে বলে যে আপকি বার 400 পার? তাহলে হয় ওনাকে সর্বশিক্ষাযান মিশন কোনো স্কুলে নতুন করে, আমি বলবো একজন সাধারণ ভারতবর্ষের মানুষ হিসাবে যে প্রাইমারি স্কুলে আগে উনি পড়াশোনা করে যে 400 কিভাবে হয়, 396টা 400 না 4-এর পরে 2টো শূন্য থাকলে 400, এই অঙ্কটা আগে প্রধানমন্ত্রীকে শিখতে হবে। তারপরে উনি ভাববে উনি 400 করবে কি 200-র নিচে থাকবে।
আমার নাম মুদাস্সার হোসেন মল্লিক, আমি হাওড়া জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক।